আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হচ্ছে দুধ সেমাই। আর এই দুধ সেমাইটা আমি মাটির চুলায় রান্না করে দেখাবো। আর এই দুধ সেমাইটা দেখেন কতটা সুন্দর হয়েছে, এই যে দেখেন। আর এই দুধ সেমাইটা রান্না করা কিন্তু একবারে সহজ, যে না কেউ কিন্তু দুধ সেমাইটা রান্না করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে দুধ সেমাইটা রান্না করা যায় সেটা দেখে নিই। তো প্রথমেই আমি এই দুধ সেমাইটা রান্না করার জন্য 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এই যে দেখুন, 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এই সেমাইটা রান্না করার জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। আর এই পাতিলের মধ্যে 3 পোয়া মতো গরুর দুধ দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি 2টা এলাচ ফল মুখ চিকায়ে দিয়ে দিয়েছি, আর একটা ডালচিনি। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এরপর দেব 2 কাপ চিনি। এই যে এই কাপের 2 কাপ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে আরো বেশি চিনি দিতে পারেন। এখন এই হাঁড়িটা চুলোর উপরে দিয়ে দেব। এই যে চুলোর উপরে দিয়ে এই যে চুলোটা ধরিয়ে দেব, আর একটা খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করব যাতে চিনিটা গলে যায়। এভাবে বলক আসা পর্যন্ত কুক করব। এই যে দেখুন, এখন কিন্তু দুধে বলক চলে এসেছে। দুধে বলক আসার পরেও আমি 5 মিনিট ভালো করে কুক করে নেব, তাহলে দুধটা আর একটু ঘন হয়ে আসবে। আর এই সেমাইটা খেতে কিন্তু খুবই মজা হবে। এই যে দেখুন, 5 মিনিট কুক করার পরে এই দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন হাঁড়িটা নামাই নেব। এই যে দেখুন, হাঁড়িটা নামিয়ে একটা গামলায় এই দুধটা ঢেলে নেব। এই যে দেখুন, বলে দুধটা ঢেলে নিয়েছি। এখন এই গরম দুধের ভিতরে সেমাইটা ঢেলে দেব। দুধটা ঢালা হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে দেব। ভালো করে দুধের সাথে সেমাইটা এভাবে মিশিয়ে দেব। এরপর এখানে কিশমিশ আর বাদাম দিয়ে দেব। এই যে আমি কিশমিশ আর কাজু বাদাম কেটে রেখেছি ছোট ছোট করে, সেই বাদাম আর কিশমিশ দিয়ে দেব। এভাবে হাত দিয়ে চারিপাশে কিশমিশ আর বাদাম ছড়িয়ে দেব। এখন এভাবে আধা ঘন্টা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আধা ঘন্টা পর এই যে ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন, এই সেমাইটা কতটা সুন্দর হয়েছে। এই সেমাইটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর এই সেমাইটা কিন্তু ঈদের দিন সকালে লুচি দিয়ে কিংবা রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়া যাবে। আর সেমাই ছাড়া কিন্তু মুসলমানদের ঈদ কিন্তু জমেই না। তো ঈদের দিন সব বাড়িতেই কিন্তু সেমাই রান্না হয়। তা এই দুধ সেমাইটা রান্না করা কিন্তু একবারে সহজ, যে না কেউ এই দুধ সেমাইটা রান্না করতে পারবে। তো আশা করছি আমার এই দুধ সেমাই রান্নার রেসিপিটি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।